আমরা এখন যে প্রবলেমটি দেখব সেটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ফিল আপ অ্যান ইন্টিজার অ্যারে অ্যান্ড প্রিন্ট অল ভ্যালুস। তার মানে একটি অ্যারে ডিক্লেয়ার করতে হবে, সেই অ্যারেতে ডাটা ইনসার্ট করতে হবে, দ্যাট মিনস অ্যারেটা ফিল আপ করতে হবে, ইউজারের কাছ থেকে আমরা ইনপুট নেব এবং সেই ভ্যালুগুলোকে আমরা পুনরায় ডিসপ্লে করে দেখব। সো এটি একটা বেসিক ফান্ডামেন্টাল লেভেলের প্রবলেম, যে প্রবলেমটা আমরা আমাদের বড় প্রোগ্রাম সলভের ক্ষেত্রে কিংবা একটু কমপ্লেক্স লেভেলের প্রোগ্রাম সলভের ক্ষেত্রে আমরা কাজে লাগাতে পারবো। ওকে, তো আমরা প্রথমে এই প্রবলেমটি সলভ করে ফেলি, তারপরে এখানে আমরা হয়তো একটা এক্সটেনশন লেভেল তৈরি করতে পারি। রাইট এ প্রোগ্রাম টু ফিল আপ অ্যান ইন্টিজার অ্যারে, এই অংশটিকে আমরা আগে মনোযোগ দিই। রাইট এ প্রোগ্রাম টু ফিল আপ অ্যান ইন্টিজার অ্যারে। ওকে, এবং আরেকটি অংশ হচ্ছে প্রিন্ট অল ভ্যালুস। ওকে, আমরা ফাইলটিকে সেভ করে নিই। ইনক্লুড stdio.h। আচ্ছা, আমরা এখানে লক্ষ্য করি ভয়েড মেইন আছে। তো যেহেতু একটা ইন্টিজার অ্যারের বিষয় এসেছে, তাহলে অ্যারেটা ভিজিট করার জন্য আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি আই, এবং অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমরা অ্যারে নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম। এই ভেরিয়েবলে আমরা অবশ্যই আমাদের যেহেতু টার্গেট আছে কত সেলের অ্যারে হবে, তো আমি বললাম 5 সেলের অ্যারে হবে। ওকে, দ্যাট মিনস অ্যারেটিতে 5টি ইন্টিজার নাম্বার রাখা যাবে। ওকে, ফাইন। এরপরে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে অ্যারেটা ফিল আপ করতে পারি। দ্যাট মিনস আমরা ভ্যালুটি অ্যাসাইন করতে পারতাম। দ্যাট মিনস এইভাবে আমরা ভ্যালু অ্যাসাইন করে রাখতে পারতাম, যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় আমরা ভ্যালু অ্যাসাইন করতে পারি। এভাবে আমরা 5টি ভ্যালু অ্যাসাইন করতে পারি। দ্যাট মিনস অ্যারে অফ 5 কিন্তু অ্যাসাইন বাই দ্য 5 ভ্যালুস। দ্যাট মিনস অ্যারেটা কিন্তু ফিল আপ অবস্থায় আছে। আরেকটা ফিল আপ টেকনোলজি হচ্ছে যে ইউজার তার পছন্দ মতো ভ্যালু দিয়ে অ্যারেটাকে ফিল আপ করবে। তো আমরা এখন সেকেন্ড ওয়েতে যাচ্ছি। ওকে, এখানে আমরা একটা প্রিন্টএফ লিখলাম। প্রিন্টএফ ইন্টার 5 ভ্যালুস ফর অ্যারে। এখানে আমরা ব্যাকস্ল্যাশ n দিলাম। তারপর এখানে আমাদেরকে অবশ্যই লুপটি চালাতে হবে, যেহেতু এটা 5টি ভ্যালু ফর i ইকুয়াল টু 0। আমরা জানি যে অ্যারের প্রথম লোকেশনটি, অ্যারে প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা সবসময় মনে রাখতে হবে যে অ্যারের প্রথম সেলটি 0 ইন্ডেক্স হয়। i লেস দেন ইকুয়াল টু 4, যেমন যতক্ষণ পর্যন্ত সে 4 নম্বর সেলে না গিয়েছে এবং 4 নম্বর সেলের নিচে আছে ততক্ষণ মধ্যে লুপটি অ্যাক্টিভ থাকবে। দিস এ কন্ডিশনাল ব্লক। ওকে, i প্লাস প্লাস 0 থেকে 4 মানে কিন্তু 5। ওকে, দ্যাট মিনস 5টি সেল 0 থেকে 4, 0 1 2 3 4, দ্যাট ইজ 5। ওকে, এখানে আমরা স্ক্যানএফ কমান্ডটি লিখবো। স্ক্যানএফ এই ফর লুপের মধ্যে পার্সেন্টেজ ডি ফর ইন্টিজার নাম্বার, আমরা অ্যাড্রেস অপারেটর এ অফ, আমরা সাধারণত এ ভেরিয়েবল যদি দিতাম তাহলে এই ভেরিয়েবলে একটা ইনপুট আসতো, বাট আমরা একটু টেকনোলজিটা চেঞ্জ করে কি বলছি, আমরা বলছি এ অফ আই লোকেশনে, মানে এর যেহেতু 5টি লোকেশন, তো প্রথমে আয়ের মান 0, মানে এ অফ 0 লোকেশনে আমি একটি ইনপুট নিলাম। তারপরে আয়ের মান প্লাস প্লাস হয়ে বেড়ে গেল, আয়ের মান 1 হলো। তারপরে আমরা এ অফ 1 লোকেশনে নিলাম, তারপরে এ অফ 2 লোকেশন, 3 লোকেশন, 4 লোকেশন, এবং তারপরে যখন i প্লাস প্লাস হয়ে 5 হবে তখন 5 লেস দেন ইকুয়াল টু 4 কন্ডিশনটি ফলস হবে এবং তখন সেই লুপের বাইরে চলে আসবে। ওকে, এই পদ্ধতিতে কি হলো, এই পদ্ধতিতে আমরা এর 5টি সেলেই ক্রমান্বয়ে 5টি ইনপুট নেবার সুযোগ করে দিলাম, 0 ইন্ডেক্স থেকে 4 ইন্ডেক্স, এবং ইন্ডেক্সটি পরিচালিত হলো i ভেরিয়েবল দিয়ে। ওকে, আমরা ফর i ইকুয়াল টু 0, i লেস দেন ইকুয়াল টু 4 সেমিকোলন i প্লাস প্লাস, দেখো একই টেকনোলজিতে আমরা ভ্যালুগুলোকে আবার বাইরে বের করে ফেলবো। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, আমি এখানে স্পেস দিলাম এই জন্য যে আমরা পাশাপাশি বের করতে চাচ্ছি। ব্যাকস্ল্যাশ n দিলাম না, নিচে নিচে যাচ্ছি না, পাশাপাশি চাচ্ছি। এখানে আমি বললাম এ অফ আই, মানে আই ইন্ডেক্স থেকে যা মান পাবে সেটা তোমরা বের করে দাও বাইরে।
এই প্রিন্টএফ এর উপরে আমরা একটা ডিজাইন প্রিন্ট করতে পারি, সেটা হচ্ছে প্রিন্টএফ দা ভ্যালুস আর বলে আমরা ব্যাকস্ল্যাশ n দিতে পারি। ওকে, এখানে এরর দিচ্ছে scanf %d a of I। আমি আমাদেরকে বুঝতে হবে কেন দিচ্ছে। দেখো আমাদের অ্যারে ভেরিয়েবলের নাম ছিল a আর r, আমরা ইউজ করছি সব জায়গায় a। ওকে, a যেহেতু ছোট আমরা মডিফাই করে নিলাম, মানে ভেরিয়েবল ডিক্লারেশনে a রাখলাম। ওকে, নো প্রবলেম। দেখো ইন্টার 5 ভ্যালুস ফরে, তা আমি একটা ভ্যালু দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, পাঁচটা দিলাম। ওকে, ইন্টার দ্য ভ্যালুজ আর প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু, তৃতীয় ভ্যালু, চতুর্থ ভ্যালু, পঞ্চম ভ্যালু। দেখো পুরো অ্যারেটা যেটা কম্পিউটার মেমোরিতে গিয়েছিল সেটা সে আউটপুট দিয়ে দিল। দ্যাট মিনস আমরা একটি অ্যারে এমটি অ্যারেকে ফিল আপ করতে পারি এবং সেই ভ্যালুগুলোকে আবার রিট্রাইভ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা অনেকভাবে প্রোগ্রামটা বলতে ব্যাখ্যা করতে পারি। সেটা হচ্ছে যে আমরা একটা অ্যারে ফিল আপ করতে পারি, আমরা একটি ফাঁকা অ্যারেতে অ্যারে ইনপুট নিতে পারি, আমরা আমাদের পছন্দ মতো অ্যারে লেন্থ ডিক্লেয়ার করতে পারি, সেই অ্যারেটি ইউজারের কাছ থেকে মান নিয়ে ফিল আপ করতে পারি, আবার সেই ভ্যালুগুলোকে আমরা রিট্রাইভ করতে পারি, মানে অ্যারে থেকে বের করে বাইরে জগতে আনতে পারি। তাহলে এইটা হচ্ছে বেসিক অ্যারে ম্যানিপুলেশনের প্রোগ্রাম। এই প্রোগ্রামটাকে আমরা ডেভেলপ করে আরো অন্যদিকে যেতে পারবো। ফর এক্সাম্পল, আমরা আমাদের প্র্যাকটিস লিস্টে যাই, লক্ষ্য করে দেখো এখানে একটি প্রোগ্রাম আছে, প্রবলেম নম্বর 32, write a program in C to find sum and average of an array। তার মানে কি? মানে হচ্ছে ভ্যালুগুলোকে সাম করতে বলেছে এবং এভারেজ বের করতে বলেছে। ওকে, আমরা প্রবলেমটার দিকে একটু তাকাই। আমাদের অ্যারেতে যদি 5টি ভ্যালু থাকে, তাহলে সেই ভ্যালুগুলোকে আমরা তো ফিল আপ করেছি। এই অংশটুকু প্রোগ্রামের টোটালি আলাদা। ওকে, এই অংশটুকু অ্যারেটাকে ম্যানিপুলেট করার অংশ, মানে অ্যারেটাকে ভিজিট করার অংশ। তো অ্যারেটাকে যখন আমরা ভিজিট করছি, তখন আমরা যদি সাম এবং এভারেজ বের করি তাহলে কেমন হবে? আচ্ছা, এই প্রোগ্রামটাকে আমি অক্ষতেই রাখছি, আমি চাচ্ছি না প্রোগ্রামটি নষ্ট হোক, প্রোগ্রামটি এরকমই থাকুক। ওকে, প্রোগ্রামের এই অংশটিকে, এই ফর লুপটিকে আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিলাম এবং এই ফর লুপের নিচে আসলাম, আরেকবার পেস্ট করলাম। এখানে একটা প্রিন্টএফ লিখলাম, প্রিন্টএফ the sum and average of values। ওকে, এভাবে আমরা সাম এন্ড এভারেজ অফ ভ্যালুস এভাবে আমরা ডিসপ্লে ক্রিয়েট করতে চাইলাম। ওকে, তাহলে সাম এন্ড এভারেজ দেখানোর দায়িত্ব এখন আমাদের কোন লুপের? এই ফর লুপটা। ওকে, দেখো এখানে সিম্পলি লুপটাকে ভিজিট করে ভ্যালুগুলোকে শো করা হয়েছিল। এখন আমরা একটু টেকনোলজি অবলম্বন করছি, সেটা হচ্ছে সাম এন্ড এভারেজ। তো সাম করার জন্য আমাদের হচ্ছে সাম নামে একটা ভেরিয়েবল লাগবে। এই প্রিন্টএফটি মুছে দিলাম, আমরা একটু উপরে গেলাম, এখানে ইন্টিজারের পরে কমা দিয়ে সাম নামে একটি ভেরিয়েবল নিলাম ইকুয়াল টু 0 এবং এভারেজ নামে একটি ভেরিয়েবল নিলাম ইকুয়াল টু 0 মান দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা প্রবলেমে আসি। দেখো যখন আমি অ্যারেটা ভিজিট করছি, যখন i ইকুয়াল টু 0 মানে 0 ইন্ডেক্সে আছি, তখন আমি সাম কি করলাম? সাম প্লাস ইকুয়াল টু a অফ i। ওকে, তাহলে সে কি করলো? এই লুপটা 5 বার ঘুরলো, 5 বারই a অফ i ইন্ডেক্স চেঞ্জ হলো এবং 5টি ভ্যালু সামের মধ্যে যোগ হলো। সাম প্লাস ইকুয়াল টু a অফ i মানে হচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস a অফ i। ওকে, ফাইন। একইভাবে আমরা জানি এভারেজ কিভাবে হয়। এভারেজ হয় হচ্ছে যে কয়টি সংখ্যা যোগফল হয়, সেই কয়টি সংখ্যার যোগফলকে সেই কয়টি সংখ্যা দিয়ে ভাগ দিলে যে কয়টি সংখ্যা ছিল, মানে নাম্বার অফ এলিমেন্ট, মানে টোটাল নাম্বার যে কয়টি ছিল সেই সংখ্যাটিতে যদি আমরা ভাগ দিই তাহলে এভারেজ বের হয়। যেমন ধরো এখানে তো সাম বের হয়েছে, এই লুপের মধ্যে সাম বের হয়েছে। সো আমি যদি লুপের বাইরে আসার পরে এটা বলি এভারেজ ইকুয়াল টু সাম, এই সামটি কয়টি সংখ্যার মাধ্যমে তৈরি হয়েছে? 5টি সংখ্যার মাধ্যমে তৈরি হয়েছে। সো ডিভাইডেড 5, দিস ইজ কল্ড এভারেজ। বেসিক ম্যাথমেটিক্সের নিয়ম অনুযায়ী এটাকে আমরা এভারেজ বলবো। ওকে, আচ্ছা এখন তাহলে সব শেষে আমরা প্রিন্টএফ লিখবো, প্রিন্টএফ %d
এটা সামের জন্য এখানে অবশ্যই আমরা ব্যাকস্ল্যাশ এন দিই, না হলে কোনটা প্রিন্ট হচ্ছে আমরা বুঝতে পারবো না। এবং পরে একটা প্রিন্টএফ দেই। এই প্রিন্টএফটি কার কাজ করবে বলো? এভারেজের কাজ করবে। পার্সেন্টেজ ডি, ওকে, ব্যাকস্ল্যাশ এন এভারেজ। ওকে, কম্পাইল এন্ড রান, বিল্ড এন্ড রান করো। ইন্টার 5 ভ্যালুস ফর অ্যারে। একটা ভ্যালু দিলাম, দুইটা দিলাম, তিনটা দিলাম, চারটা দিলাম, পাঁচটা দিলাম। ওকে, সিরিয়ালি দিলাম, ইন্টার। দ্য ভ্যালুজ আর 1 2 3 4 5 এই পর্যন্ত ঠিক আছে। দ্য সাম অ্যান্ড এভারেজ অফ ভ্যালুস, এখানে দেখো 15 বলছে তারা সাম এবং এভারেজ বলছে 3। তো আমরা একটু ম্যানুয়ালি ক্যালকুলেট করি। 5 and 4 9, 9 and 3 12, 12 and 2 14, 14 and 1 15। ওকে ফাইন, আমরা অন্য একটা সেট ভ্যালু দেই এবং এই ডিজাইনটাকে ঠিক করি। এরকম সিচুয়েশন আসলে আমরা কি করতে পারি সেটা হচ্ছে দ্য সাম অ্যান্ড এভারেজ অফ ভ্যালুস। এটার পিছনে যেরকম আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়েছি, এটার ফ্রন্টে যদি আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিই তাহলে সে নিচে লাইনে নেমে যাবে। ওকে, তাহলে আসো আমরা আবার ক্যালকুলেট করি এবং এই প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা সেটা বের করার চেষ্টা করি। একটি ভ্যালু, দুটি ভ্যালু, তিনটি ভ্যালু, চারটি ভ্যালু, পাঁচটি ভ্যালু। ওকে, the values are 11 22 33 188। the sum and average of the values is, this is sum and this is average। এখন আসলে আমরা এখানে একটু অ্যানালাইসিস করি। সেটি হচ্ছে ক্যালকুলেটরটি লক্ষ্য করো। আমরা দিয়েছি 11 প্লাস 22 প্লাস 33 প্লাস 1 প্লাস 88। ওকে, টোটাল হচ্ছে 155। 155 ডিভাইডেড বাই পাঁচটি ভ্যালু। সো সরি 155 divided by 5, পাঁচটি যেহেতু ভ্যালু, সো এভারেজ ইজ 31। ইন দ্যাট কেস এই বিষয়টি সঠিক এসেছে। কিন্তু যদি বিষয়টি এরকম আসতো, যদি আমি ম্যাক্সিমাম ইভেন নাম্বার ব্যবহার করতাম তাহলে কি হতো একটু দেখো। পাঁচটি ভ্যালুর মধ্যে 2 1 2 3 4, দেখো এইটুকু একটু যোগ করে দেখো কত আসে। এভাবে কিন্তু তোমাদের প্রোগ্রামে এরর বের করার অ্যাবিলিটি তৈরি হবে। 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, দেখো এটা একটা ইভেন নাম্বার 22। 22কে যদি আমরা 5 দিয়ে ভাগ দিই তাহলে অবশ্যই এটা নন ফ্র্যাকশনাল নাম্বার হবে। 4 into 5 22। কিন্তু এখন যদি আমরা কোনো কারণে এখানে ইনপুট দিতাম 1, তাহলে কি ঘটনাটা ঘটতে দেখো। তাহলে একটু ক্যালকুলেটরটা লক্ষ্য করো। 22 প্লাস 1 তাহলে কত হয় দেখো 21। সো দ্য সাম অ্যান্ড এভারেজ অফ ভ্যালুজ, এখানে লক্ষ্য করে দেখো এখানে সাম কিন্তু 21ই দেখাচ্ছে, বাট এভারেজ দেখাচ্ছে 4। কিন্তু 21কে তুমি যদি ডিভাইড করো 5 দিয়ে তাহলে দেখো এভারেজ আছে 4.2। তাহলে এখানে 0.2টার কি হবে? যেহেতু আমরা এখানে ইন্টিজার নাম্বার ব্যবহার করেছি এই জন্য ফ্র্যাকশনটি বাদ পড়ে গিয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে তোমার বিচক্ষণতা অবলম্বন করতে হবে সে তুমি যে ভেরিয়েবলটি দেখাতে চাচ্ছ ইউজারকে কিংবা যে ভেরিয়েবলটি ইনপুট নিতে চাচ্ছ সেটা তোমার ডাটা টাইপ ডিক্লারেশন যুক্তিসঙ্গত হয়েছে কিনা। কোনো ক্ষেত্রে এভারেজে সঠিক আউটপুট আসলেও কোনো ইনপুটের ক্ষেত্রে দেখো এই প্রোগ্রামটি সঠিক কাজ করবে না। এভারেজের ভ্যালু আসার কথা 4.2 বাট এসেছে 4। তাহলে এই বিষয়টির সমাধান কি? প্রাথমিক সমাধান হচ্ছে তোমাকে এই এভারেজ ভেরিয়েবলটির যেহেতু ধরন সে ফ্র্যাকশনে চলে যেতে পারে, তাহলে তোমাদেরকে বুদ্ধি করে যে কাজটি করতে হবে এটি ফ্লোট টাইপের ডিক্লেয়ার করতে হবে। এভারেজ ইকুয়াল টু 0, উপরে সেমিকোলনটি মুছে গেছে, দিয়ে দিলাম। তাহলে ফ্লোট কি ধরনের ডাটা হওয়া উচিত, সরি এভারেজ কি ধরনের ডাটা হওয়া উচিত? ফ্লোট টাইপের ডাটা হওয়া উচিত। ওকে, এখন ফ্লোট টাইপের ডাটা কিভাবে ডিক্লেয়ার করে? এই প্রিন্টের পার্সেন্টেজ ডির জায়গায় আমি লিখবো এফ, পার্সেন্টেজ এফ। ওকে,
এই পরিবর্তনটিকে আমাকে আনতে হবে। তারপরও এখানে এরর দিতে পারে, আমরা সেই বিষয়টি একটু চেক করে দেখি। enter 5 values for array 1 2 3 4 5। সেটি যেটা হয়েছে, the values are 2 2 2 2 5, that means 13 ডিভাইডেড বাই 5, 2 আসার কথা না। 13 ডিভাইডেড বাই 5, এখানে ফ্র্যাকশনটি মুছে গিয়েছে, ফ্র্যাকশনটি দেখাচ্ছে না, কিন্তু নাম্বার প্রিন্ট হয়েছে ফ্র্যাকশন মোডে। এটি কেন দেখাচ্ছে না? এই ধরনের জটিলতা তৈরি হলে তোমাদেরকে যে কাজটি করতে হবে সেই কাজটি দেখো, তোমাদেরকে একটু কনভার্ট করে নিতে হবে। সেটি হচ্ছে, দেখো ঠিক প্রোগ্রামের এই অংশে আমরা কি করেছি, এভারেজ করার চেষ্টা করেছি। খেয়াল করে দেখো, সাম একটি পরিপূর্ণভাবে ইন্টিজার ডাটা টাইপ এবং 5 একটি ইন্টিজার ভ্যালু। সো ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ দিলে ইন্টিজারই আসবে, কারণ এই অংশে তো কোনো ফ্লটের কোনো অস্তিত্ব ছিল না। এই জন্য এভারেজ যদিও বা একটা ফ্র্যাকশনাল ডাটা টাইপ, সে ফ্র্যাকশন নিতে পারবে, তারপরও দশমিক নিতে পারবে, তারপরও কিন্তু সে দশমিকের পরে সংখ্যাগুলো সে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এখানে যে সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করেছি প্রোগ্রামের এই রাইট সাইডে ইকুয়াল, এটা যদি এর মধ্যে একটি স্টেটমেন্ট হয়, তাহলে দেখো ইকুয়াল টু অপারেটর রাইট সাইডে কিন্তু সবই ইন্টিজার। সো ইন্টিজারকে যখন ইন্টিজার ভাগ হচ্ছে, তখন সে ফ্র্যাকশনটা এমনিতেই অ্যাভয়েড করে ফেলছে। এই জন্য আমরা এখানে যে কাজটি করতে পারি, একটা কনভার্টার ইউজ করতে পারি, দ্যাটস কল্ড ফ্লট। এই কনভার্টারটি যে কাজটি হবে সেটি হচ্ছে এই অংশটুকুকে ফ্লটে আনার, সে ফ্লটে আনবে, এবং এভারেজ যেহেতু ফ্লট ডাটা টাইপ, সে ফ্লটের সংখ্যাগুলো সহ দশমিক সম্মিলিত সংখ্যাগুলো সহ সে এভারেজকে মান প্রদান করবে। এবারে আমরা একটু কম্পাইলার রান করে দেখি। 2 4 6 8 1। দেখো, the sum and average of values, খেয়াল করে দেখো 21 ডিভাইডেড বাই 5 is 4.2। এবার দেখো কারেক্ট এসেছে। ওকে, এই যে বাড়তি অংশগুলো আছে, যে এতগুলো শূন্য আমি দেখতে চাই না, কম শূন্য দেখতে চাই, এগুলোর পদ্ধতি আছে, এইটা নিয়ে কোনো সমস্যা নেই। তুমি দশমিকের পরে ঠিক কতটি সংখ্যা দেখতে চাচ্ছ সেভাবে তুমি ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে পারবে। বাট এখন আমরা পিওর ওয়েতে যেটা ডিসপ্লে করলাম সেটি হচ্ছে, আমি ইন্টিজার অ্যারের মধ্যে সবগুলো ইন্টিজার ভ্যালু ইনপুট করেছিলাম, আমি ইন্টিজার ভ্যালু ডিসপ্লে করেছি, আমি ইন্টিজার ভ্যালু সামও করেছি, কিন্তু এভারেজ কখনোই ইন্টিজার হইতেই পারে না, কারণ অনেকগুলো ইন্টিজার নাম্বারের এভারেজ কোনো কোনো সময় দশমিক হতে পারে, দশমিক সম্মিলিত নাম্বার জেনারেট হতে পারে, দ্যাট ইজ কল ফ্লট, কিংবা ডবল ডাটা টাইপে চলে আসতে পারে। বাট এই ধরনের ইন্টিজার নাম্বার ম্যানিপুলেট করে কিভাবে আমরা ফ্লটে কিংবা ডবলে আউটপুট দেখাবো, রিয়েল নাম্বার কিভাবে শো করব, সেই পদ্ধতিতে আমরা আজকে শিখে নিলাম। ওকে, কিভাবে শিখে নিলাম, জাস্ট এই পরিবর্তনটুকু দেখো। এখানে আমরা একটি কনভার্টার ইউজ করেছি, ফ্লট ডাটা টাইপ কনভার্টার ইউজ করেছি, তখন এই এভারেজ যে ভেরিয়েবলটি ছিল সেই ভেরিয়েবলটি ফ্লট ডাটা টাইপ রিসিভ করতে পেরেছে। তো এই প্রোগ্রামটি ভালো করে দেখে নাও, এবং এই রিলেটেড সামনে আমরা আরো অনেক প্রবলেম ফেস করতে যাচ্ছি। বাট এখানে কিছু বোঝানোর জন্য অনেক ব্র্যাকেট ইউজ করা হয়েছে। ফর এক্সাম্পল, এই ফরের আন্ডারে একটি মাত্র স্টেটমেন্ট, সেটি হচ্ছে সাম। সো এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই ব্র্যাকেটগুলোর প্রয়োজন নাই, তোমরা এখানে ব্র্যাকেট কমায় ফেলতে পারো। ফরের আন্ডারে একটি মাত্র লাইন থাকলে শুধুমাত্র এভাবে লিখতে পারবা। ওকে, আমি কোডটা এক্সপ্লেন করার জন্য এই ব্র্যাকেটগুলো দিয়েছিলাম। ফর এক্সাম্পল, দেখো এখানে ফরের আন্ডারে একটি মাত্র লাইন আছে, সো এখানেও ব্র্যাকেট অপ্রয়োজনীয়। মনে রাখবে, ফরের আন্ডারে যখন একটি মাত্র লাইন থাকে কোনো লুপের আন্ডারে কিংবা কন্ডিশনের আন্ডারে, তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেটের প্রয়োজন নেই। ঠিক একইভাবে এই অংশটিও তাই, প্রোগ্রাম অটোমেটিক্যালি কম্পাইলার বুঝে নিবে যে এই লুপের আন্ডারে মাত্র একটি মাত্র লাইন আছে, সো স্ক্যানএফ এটি 5 বার এক্সিকিউট হবে। ওকে, এখন প্রবলেমটি দেখতে সলিউশনটি দেখতে অনেক ছোট মনে হচ্ছে। তো তোমরা এভাবে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা ব্র্যাকেট ইউজ করে প্রোগ্রামটি প্রথমের দিকে প্রাথমিক অবস্থায় মেলানোর চেষ্টা করবে। ধন্যবাদ। এই প্রোগ্রামটি বুঝে রাখো, এই রিলেটেড কিছু ইস্যুজ আছে, সেই ইস্যুস গুলো আমরা পরবর্তীতে আবার সলভ করবো। ফর এক্সাম্পল, আমরা কিন্তু একটি প্রোগ্রাম স্টার্ট করেছিলাম, সেটি হচ্ছে একটা অ্যারে কিভাবে ডিক্লেয়ার করে, অ্যারেতে কিভাবে ইনপুট দেয়, এবং সেই আউটপুটটা আমরা কিভাবে ইনপুট দেওয়া ভ্যালুগুলো কিভাবে আমরা আউটপুটে দেখতে পাবো। বাট ওই প্রোগ্রামটাকে এক্সটেনশন করে আমরা আবার মডিফাই করলাম, সেটি হচ্ছে প্রবলেম নাম্বার 32 এর জন্য। সেই প্রবলেমটাতে আমরা কি করলাম, সেই ভ্যালুগুলোকে সাম করলাম এবং এভারেজ করলাম।
এবং এভারেজ করার সময় আমরা একটি ত্রুটি আবিষ্কার করলাম, সেটি হচ্ছে যে কোনো কারণে এভারেজের ভ্যালুটা যদি রিয়েল নাম্বার হয়, দ্যাট মিনস আমরা পাটিগণিতের নিয়মে যেটাকে আমরা দশমিক সম্মিলিত নাম্বার বলি সেটা হয়, তাহলে সেই কিভাবে ইন্টিজার ডাটা টাইপকে আমরা ফ্লোট ডাটা টাইপে ম্যানেজ করব, আউটপুটটা দেখাতে পারবো, সেই বিষয়টাও আমরা এখানে ভালো করে দেখে ফেললাম।